ছাগলকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগলকে নিয়েই থানায় অভিযোগ জানাতে ছাগল মালিকের পরিবারকে মারধরের অভিযুক্তের আহত 4 এবং তদন্তে পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা পড়ে। ঘটনা জানাজানি হতে মদ্যপ অবস্থায় ছাগল মালিক ও তার পরিবারের লোককে মারধর, আহত 4। ছাগলকে নিয়েই থানায় ছুটলেন মালিক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা। অভিযোগ, একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে। কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না। তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান। তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক ও তার পরিবারের উপর চড়াও হয়, ব্যাপক মারধর করে বলে অভিযোগ। 4 জন আহত হয়। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিন ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান ছাগল মালিক। এই ধরনের ঘটনা সামনে আসতে তাজ্জব সকালে। কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল না, পুকুরি বানাইছিল আমার খেতে, ঠিক আছে। আমাকে বলছিল যে যাও পুকুরটা তুমি নিয়ে আসো। তো আমি যাই, দেখলাম তো পুকুরি নাই। তো পুকুরিতে নাই কি না, তো আমি বাড়িতে আসে বললাম পুকুরি নাই। তো ওই গেল নিজে দেখতে, তো আমি তো পুকুরটা বানিয়েছিলাম ওই। তো তারপরে ওই গেলো কি না, তো দেখছে পুকুরি নাই মুখের বইতে। তারপর মানে গালাগালি দিতে লাগলো। যেমনি গালাগালি দিল কি না, তো পুকুরটা এমনি বাইরে হয়ে আসলো মুখের বই থেকে। কী হলো আবার এইটার সাথে যেগুলো কাম করবার আর কাম করবার ওগুলো কাম করছিল, মানে ওই কাম যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে। মুখ মানে করে গামছাতে পেনে, মুখটা গামছাতে পেনে, আর বুকটা ব্যবহার তৈরি করছিল, মুখটা বানিয়ে দিয়ে করছিল, বুকটা মুখ বানিয়ে করছিল। আর এবার করে নিয়ে আমরা তারপরে গাল দিলে বুকটা চলে আসলো কি না, তো আমরা বুকটা নিয়ে চলে আসলাম। তারপরে চলে আসলো কি না, তারপরে আমার কাপড় খাতে গেছিলো, কাপড় খাতে আসছিলো, কাপড় খাতে আসলো না, এই ঘটনা ঘটে এলো মারপিটটা। আমি ছিলাম বাড়িতে ছিলাম কি না, শুয়েছিলাম, শুয়ে দেখছি ওরা ই করছে। তারপর আমি বাইরে আসলাম কি না, দেখছি মারা দিয়ে দিল 2 বাড়ি 2-3 বাড়ি দিয়ে দিল কি না। তো আমি ধরতে যাচ্ছিলাম, ধরতে যাই আমাকে লাগলো মানে এখানটা বাড়ি দুটাও একটা বাড়ি লাগিয়ে দিল। এটাই ঘটনা। এলাকায় বলছে তো আমি দেখে নিই এলাকায়, ঠিক আছে। আমার বাড়ির লোক দেখেছে, আরও কেউ দেখেছে, সবাই জানে, গ্রামবাসী কম বেশি এলাকায়। কিন্তু আমার চঞ্চল দাস, ওর বাবার নাম যোগেন, বাড়ি বোরল, অর্জুন দাস, বাড়ি কৃষ্ণ বোরল। আমাকে কি করবে, এমনি করতে করতে লেগে গেল, মানে একে মারা চালু করে দিল। আর কাকে মারধর করলো? আর এর বোরকে মেরেছে, লাঠি ছিল। তারপরে এদিকে একাই উঠলো, একে তো মারছে, তো মানে চিৎকার করে উঠলো। তারপরে আমরা এসলাম বাইরে আসে দেখি তো একে মারছে। তারপরে আমার হাজবেন্ডরা আর ধরতে গেল, তো এদের কাছে লাঠি নাই, তো এদেরকে লেগেছে, আমার হাজবেন্ডে লেগেছে ইসে মাথায়, তো এই চাচুল ভর্তি আছে, আর একে লেগেছে হাতে লেগেছে, আর তারপরে একে লেগেছে, একে তো একদম পুরা ওকে মারেছিল। আমরা এখন হরিশ্চন্দ্রপুর এসে এসেছি, হসপিটালে ভর্তি আছি করেছি। আমার নাম উরানি দাস, বাড়ি কিসমত বড়।